হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিরামিষ লাউ ডাঁটার চচ্চড়ি দেখাবো। প্রথমে ছোট বড়িগুলোকে শুকনো কড়াইতে একটু ভালো করে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে লালচে করে ভেজে নেব। তরকারিটা আমি প্রেশার কুকারে বানাবো। এখন যা গ্যাসের দাম, তাই গ্যাসের সাশ্রয় করার জন্য প্রেশার কুকারের সাহায্য নিতেই হয় সবাইকে। ভেজে রাখা বড়ির অবশিষ্ট তেলের মধ্যে আমি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। ওর মধ্যে আলু আর বেগুন ছোটো ছোটো ডুমো করে কাটা আছে, ওটা দিয়ে ভালো করে কষতে থাকছি। আর নুন আর হলুদ পরিমাণ মতো দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এবার ওর মধ্যে কেটে রাখা লাউ ডাঁটা অ্যাড করলাম আমি। লাউ ডাঁটা পাতা সব ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে কষে নিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে বাটা, হাফ টিস্পুন সর্ষে বাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইতে ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি ভালো করে কষে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি দেওয়ার পরে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। ওর মধ্যে আমি ভেজে রাখা বড়িটাও অ্যাড করলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল, খুব বেশি জল লাগবে না, হাফ কাপ মতো আমি জল দিয়েছি। আর 2টো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করলেই তরকারি রেডি। গ্যাসের সাশ্রয়, তার সঙ্গে সময়েরও সাশ্রয়। সেদ্ধ তরকারিটা আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। যে অল্প জল থাকবে সেই জলটা ভালোভাবে শুকনো হয়ে যাবে, তাহলে তরকারি রেডি পরিবেশনের জন্য। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি হাফ টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।